মাসুরা দুয়ে মাসুরার দুইটা অংশ। তার একটা অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ দয়াশীল, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। ক্ষমা চাইলে মানুষ কয়েকটা জিনিস পায়। ক্ষমা চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, ক্ষমা চাও মানে এই ছেলে অত চিৎকার করে কথা বলছে কেন? তোমরা যারা দেখাশোনা করো তারা একটু দেখো। এভাবে কথা বললে যে কথা আমার কানে এসে আমাকে আঘাত করছে, তাহলে সেটা কি কথা হলো? আপনারা পরস্পরের সহযোগিতা করেন বসার জন্য, কিন্তু মুখে চিৎকার করে নয়। যারা আপনারা এসেছেন কষ্ট করে, জায়গা হলে বসেন, না হলে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। ঈদের খুব পরের পরে প্রোগ্রাম, আমরা লম্বা আলোচনা করব এমনটা মাথাতে আমাদের নেই। তো দোয়ায়ে মাসুরার দুটা অংশ, তার একটা অংশ হলো এই যে আল্লাহ আমাকে ক্ষমা করো। আর ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাইলে 4-5টা জিনিস হয়। ক্ষমা চাইতে হয় কিভাবে? এক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি আর তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। এটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে আল্লাহ হচ্ছে চিরস্থায়ী চিরঞ্জীবী, তারই কাছে ফিরে যাও। আরেকটা হচ্ছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, হে প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি হচ্ছ বড় তওবা কবুলকারী, বড় ক্ষমাশীল। আর আরেকটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। সকালে বিকালে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। যত মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় তার মধ্যে এটা হলো মূল। সকালে সন্ধ্যায় বলতে হবে। সকালে যদি এটা কেউ বলে, বিকাল হতে হতে যদি মারা যায় তো জাহান্নামে যাও, জান্নাতে যাবে। বিকালে বলে যদি সকাল হতে হতে মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। তো ক্ষমা চাইলে কয়েকটা জিনিস হয়, তার একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি হলেন বড় ক্ষমাশীল। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন বড় ক্ষমাশীল। ক্ষমা চাও, তিনি হচ্ছেন বড় ক্ষমাশীল। এক, ইরসালিস সামা আলাইকুম মিদরারা, ক্ষমা চাইলে
তিনি বড় ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। 1 2 তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি না হলে, যেমন এখন অবস্থা। বেশি ক্ষমা চাইলে বৃষ্টি হবে, অনেক বৃষ্টি হবে। 2 তোমাদের অর্থ সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা বেশি করে দিবেন। 4 ওয়াজআলাকুম জান্নাত, তোমাদের জান্নাত দিবেন। 5 ওয়াজআলাকুম আনহারা, তোমাদের জান্নাতে পানির ঝর্ণা চালু করে দিবেন। এমন জান্নাত দিবেন যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। মানুষ যদি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়, তাহলে আল্লাহ কয়েকটা জিনিস দিবেন। 1 ক্ষমা করে দিবেন। 2 অনেক পানি বৃষ্টি দিবেন। 3 টাকা পয়সা বেশি করে দিবেন। 4 জান্নাত দিবেন। 5 জান্নাতে পানি ঝর্ণা ধারা চালু করে দিবেন ক্ষমা চাইলে। ক্ষমা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছেলে, এত কথা বলছো কেন এইদিকে? যারা আপনারা জায়গা পাচ্ছেন না বসতে, তারা কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থাকেন, আমাকে দেখতে পান আর না পান। আমি তো আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আর আপনি তো আমাকে খুব ভালোভাবে চিনেন। অল্প সময় এসেছেন, একেবারে কথাই বলবেন না, চুপচাপ আসেন। হইচই করে হাঙ্গামা ধাঙ্গামা হইচই করে কয়দিন বেঁচে থেকে কি হবে? বিচার হবেই। কাজে দিন ধর্মের কথা শুনতে এসেছি, কিছুক্ষণ একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা না বলে কয়েকটা কথা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে সালাম ফিরতেন না। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। একবার এটা দিয়ে শুরু, প্রথম বাক্যই, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নম্বর বাক্য, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। দাজ্জাল একটা মানুষ, আদম সৃষ্টি, ওর হাতে জাহান্নাম জান্নাত থাকবে, ফাঁকিবাজ, মিথ্যুক, বলবে আমি আল্লাহ। মজবুত ঈমান না থাকলে টিকা যাবে না। বলবে যে হ্যাঁ তুমি আল্লাহ, তখন বলবে যে তুমি আমাকে মেনে নিলে তো আল্লাহ বলে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম, তো সেটা হলো জাহান্নাম, কিন্তু ও বলবে জান্নাত। যার জন্য যে মিথ্যা কথা বলে, তো বলি দাজ্জাল মানে কি বলছে? মিথ্যা কথা বলছে, মিথ্যুক, ধোঁকাবাজ। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ তুমি বাঁচাও দুনিয়াবি ফিতনা হতে। দুনিয়াবি ফিতনা জেনা, চুরি, ডাকাতি, সমস্যা, মারামারি, রাহাজানি, জেল, হাজত, কোর্ট কাচারি, সব সমস্যার নাম ফিতনা, যেগুলো স্বাভাবিক জীবনে কষ্ট দেয়। জোর করে জমি দখল করে নিয়েছে, আমার নামে মামলা করে দিয়েছে, হইচই করে নির্বাচনে আমার ছেলেকে মারে দিয়েছে,
আপনাকে আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আমি এইভাবে কোনোদিন দেখিনি। এইটা ভোট কাউন্টারতে না, আমার জীবনে আমি কোনোদিন এইভাবে তাকিয়ে দেখিনি। আর তুমি লাফিয়ে লাফিয়ে একটা সিগারেটের জন্য বললে অমুকের চরিত্র ফলির মতো পবিত্র, তার মানে তোমারই চরিত্র খারাপ। অযথা আর একজনের পিছনে ধর্ণা ধরে ছুটে কি করলে জীবনে? আমি যেটা বলেছি সহজ পথ, 4টা কাজ করে জান্নাত পাবা। 1, 5 ওয়াক্ত সালাত, এর বিকল্প কিছু নেই। 2, হালাল রুজি, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। 3, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতেই হবে 24 ঘন্টায় একবার, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস 2-3 বার পড়ে নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি আজ কোরআন মাজিদ পড়েছি। 4, 2 জন যেখানে বসে আছে ওখানে বসতে হবে না। এটা খুব ভয়াবহ, বিশ্বাস করো। আমি আমার জীবনে কোনোদিন কোনো দোকানের সামনে 1 মিনিট বসিনি। আমার জীবনে কে কোনোদিন প্রমাণ করতে পারবে না। পুরো জীবন 32 বছর থেকে বক্তব্য দিয়েছি। কতদিন থেকে? 32 বছর থেকে। 16 বছর পড়াশোনা করেছি, 34 বছর থেকে শিক্ষকতা করছি। 1976 সালে পড়াশোনা করতে গেছি নাচল। চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে বসে আছি, তো একটা লোক ভেলকি জাদু দেখিয়ে ওষুধ বিক্রি করছে। তো শুরু করছে আমার বাড়ি কানসাট। এর অর্থ এ নয় যে কানসাটটা আমি বলিনি, কানসাট যে কোথায় তা আমি জানি না। তো আমি আমার জীবনে কোনোদিন দোকানপাটে বসিনি। 2 জন যেখানে বসে আছে ওখানে বসে থাকা আমার স্বভাবের বাইরে, আমি বসি না। আমার জীবনে কোনোদিন চায়ের স্টলের সামনে বসে 1 কাপ চা খাইনি। এমনি চা খায় না, শীতের দিনে কোথাও প্রয়োজন মনে করলে সুবিধা গলার জন্য একটু খায়, তা চা খাওয়া অভ্যাসই নয়। আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। 4 নম্বর হলো 2-1 জন যেখানে বসে আছে সেখানে বসবা না, যার নাম আড্ডা পিটা। সেখানে তোমার অজান্তে এমন কিছু কথা বলেছ যা তাহাজ্জুদ পড়ে টিকতে পারবে না। যখন আল্লাহ নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ, তার 3টার একটা বললেন যে মুখখানকে বাঁচাও, জিহ্বাটাকে বাঁচাও, তাহলে জান্নাত পেয়ে যাবা, নইলে জাহান্নাম। জিহ্বা যদি কন্ট্রোলে না হয় তাহলে সে জাহান্নাম। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে জাহান্নামে পিছন দিক থেকে ধাক্কা মারে কি? সঙ্গী সাথী বলতে পারো হালতাদুর নাই কবুল না সান্নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? কথা বলতে বলতেই ফাঁকা জালিসান জিবাটা ধরে নিয়েছেন, জিবাটা ধরে নিয়ে দেখো এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। জিভা, আরে আমার জিভা আমাকে জাহান্নামে ঠেলে দিল। অথচ আমি দোকানে বসে যে কথা বলেছি সেই কথা বলার আমার তেমন প্রয়োজন ছিল না। আমার মুখের কারণে আমি জাহান্নাম চলে গেলাম, অথচ আমি কাউকে মারিনি, জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে হত্যাও করিনি। এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার বড় বড় পথ। কি শিরক করেছে ও জাহান্নামে যাবে, কি মাকে মানেনি, মাকে মারেছে, গালি দিয়েছে। বেকুফ, আমি যতদিন বহির্বিশ্বে বক্তব্য দিয়েছি ততদিন আমি জনগণের সামনে বলেছি খবরদার বইয়ের নামে অ্যাকাউন্ট খুলো না। তো বাপ মায়ের সাথে রাগারাগি করে অ্যাকাউন্ট নাম্বার কার নামে খুলেছে? স্ত্রীর নামে, বইয়ের নামে খুলেছে। 5-7 বছর বাইরে ছিল,
টাকা পাঠাতে থেকেছে, মায়ের সাথে কথা বলে না ভালো করে, রোজ বউয়ের সাথে গল্প করে। টাকা পয়সা সব নিয়ে বউ থিয়ে যখন আসার তারিখ খেয়েছে, ও এতে ঢাকাতে নামবে, তার আগের দিন বউ পালিয়ে গেছে। এখন আবার কাঁদাতে তিনজন একসাথে, কে? বাপ, মা আর ও। এতদিন কিন্তু ওর বাপ মা ওর সাথে ছিল না, কিন্তু কান্নাকাটির সময় কি হয়েছে? একটা হয়ে গেছে। বাপও কাঁদে, মাও কাঁদে, বেটাও কাঁদে, ছেলেও কাঁদে। জীবনে কোনোদিন ভুলেও বউকে ভালোবাসো, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলো না। আমার মা বলতো, বউ কি যেন বলতো, 3 জানের বড়ি, মানে বউ তোমাকে বিপদে ফেলতে পারে। বউকে ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসো না যেটা তোমার জন্য ক্ষতিকারক হবে। ভুলেও কোনোদিন বাপ মায়ের উপরে রাগ করে জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু বউয়ের নামে ঢেলে দিও না। ওর যেটা প্রাপ্য সেটা দাও, তার সাথে ভালো কথা বলো, ভালো আচরণ করো, রান্না করে দিবে, খাওয়ার ঠিক করে দিবে, ঘর বাড়ি পরিপাটি করে দিবে, বাচ্চা মানুষ করে দিবে, লালন পালন করে দিবে, বাচ্চাকে দুধ খাবে, তার জিম্মেদারি। তুমি তার থাকার জায়গা দিবা, খাওয়ার জায়গা দিবা, বড় বাড়ির চতুর্দিক ঘেরে রাখবা, টিউবওয়েল ব্যবহার করে দিবা, সব কিছু ঠিক করে দেবে, বাড়িতে থাকবে, খাবে, তুমি তার সাথে ভালো আচরণ করবা। বউ আদর পাওয়ার মানুষ আদর দিবা, আর বাপ মা সম্মান পাওয়ার মানুষ সম্মান দিবা। পেশাব করেছে মা, কাপড় সাফ করবা তুমি, কাপড় খাইছে তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি। একদিন ছিলে তোমার মায়ের কোলে তুমি, আজ তোমার মা তোমার কোলে। ওকে এইভাবে মূল্যায়ন করতে হবে, সব তোমার জিম্মেদারি। কাপড়ে পেশাব করে দিয়েছে, ধুয়ে দিবা তুমি, কাপড়ে পায়খানা করে দিয়েছে, পরিষ্কার করে দিবা তুমি, কাপড় পাল্টিয়ে দিবে তুমি, সব কিছু করবা তুমি। তোমার বোন তো শ্বশুর বাড়ি চলে গেছে, ওই হিসাব ছাড়ো, কোনোদিন ভুল বুঝো না, মুখকে কন্ট্রোল করো। দোকানে বসে কারোর সাথে অপ্রয়োজনীয় কথা বলো না, জাহান্নামে যেতে হবে। 4টা কাজ বেঁচে থাকো: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে আমি বসবো না, সালাম দিয়ে যা বসবো, আসসালামু আলাইকুম আহমদ, তোমাকে আব্বা ডাকছিল, তো তুমি একটু আসো। আসসালামু আলাইকুম, আমি গেলাম। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, আমি একটু কাজে এসেছি, কি 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, নেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম। দোকানে বসো না, আড্ডা পিটো না, ফলাফল খারাপ, বিচার হবেই। মানুষ মাত্র বিচার হবে মনে করো, তুমি গরু ছাগল নও। গরু ছাগলের বিচার নেই, বিচার যা হবে বিচারের মাঠে। একটা গরু যদি একটা গরুকে গুতা মারে থাকে সিং দিয়ে, বিচারের মাঠে আল্লাহ বলবে যে ঠিক আছে গুতা মারে নাও, বাস হয়ে গেল, এটাই বিচার। জাহান্নাম নাই, জান্নাত নেই, মিটে গেল। মানুষের জন্য জাহান্নাম জান্নাত। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এই দুয়াটা না পড়ে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন সালাম ফিরেননি। তো জাহান্নাম কঠিন জায়গা। একটু জাহান্নামের পরিচয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে, ও শত্রু। যারা সীমালঙ্ঘনকারী, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, যারা বদমেজাজি, যারা দাঙ্গাবাজ, যারা ধোঁকাবাজ, যারা মারামারি করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষের পা কেটে দেয়, যারা মানুষের জমি জোর করে দখল করে, যারা মানুষের বদনাম করে, দোকানে বসে আর একজনকে অপমান করে, এদের থাকার জায়গা হলো জাহান্নাম। এরাই হলো ধোঁকাবাজ, এরা হলো শয়তান, এরা হলো জালেম, এরা হলো জুলুমবাজ। মানুষের সাথে অন্যায় করে, মানুষকে অপমান করে। জোর করে বেঁচে থাকবে না 1 মিনিটও, খুব নরম হয়ে বেঁচে থাকবে এইভাবে। জোর করে 1 মিনিট কাউকে ধমকায়, অপমান করে, খাটো করে,
জমি দখল করে ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকো না, ফেরাউন ডুবে গেছে। খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকো, অত প্রতিশোধ নিতে যায় না। প্রতিশোধ নিতে যাওয়াটাই বিপদ। খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকো, অল্প কয়দিন সময়। দেখেছিলাম একদিন 40 বছর বয়স, দেখি আজকে 60, দেখি আজকে 80, তারপরে দেখি আর নেই। এই তো সময়। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, এদের থাকার জায়গা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা, জান্নাত। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। আমাদরাকা মা হিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? হাবিয়া একটা জাহান্নামের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নামটা কি? আপনার তার পরিচয় জানা আছে? আল্লাহ রাসূল কিছু বলতে না বলতে, কোরআন মাজিদ তো আল্লাহই বলছেন, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের অপর নাম হলো আগুন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। কখনো নহে, ওকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা, অমাদরাকা মাল হোতামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে হোতামা কেমন জাহান্নাম? এই কথা বলেই আল্লাহ তাআলা বলছেন, নারুল্লাহিল মৌকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, সাউসলিহি সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো মানুষকে সাকার নামক জাহান্নামে দিব। ওমাদরাকা মা সাকার, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? এটা কি আপনার জানা আছে? সাকার, সাকার কি জাহান্নাম? তারপর আল্লাহ বলছেন, লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটা জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না, যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। আল্লাহ বলছে জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। এটা কোনটা হলো? যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এই যে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। কোরআন মাজিদ থেকে অল্প সময়ে জাহান্নামের কিছু পরিচয় জানছিলাম। এখন একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটু জাহান্নামের পরিচয় জানি। আল্লাহ রাসূল একদা বলছেন, ইন্না সাগরাতাল লাযী মালাতুল কামিন শাফিরে জাহান্নাম ফাসাবিলা কারিয়া বাদা সাবিনা আম। শোনো, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নামের মুখের উপরে যদি একটা পাথর, বিশাল পাথর, 1 কোটি মণ ওজনের পাথর, কথার কথা, মুখে ফেলে দেওয়া হয়, তাহলে নিচে গিয়ে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। আচ্ছা, আমরা একটা ধরে নিই যে 1 কোটি মণ ওজনের পাথর 1 ঘন্টা নিচে গেল, কত কিলো? 1 মাস নিচে গেল, কত কিলো? 1 বছর নিতে গেল, কত কিলো? 70 বছর নিচে গেল, তো কত কিলো? মানুষ জানে না।
মানুষ জানে না জাহান্নাম কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সব জিন, সব কিছু মানুষজন সব একসাথে যদি জাহান্নামের দরজায় ঢোকে তো দরজায় সমস্যা হবে না। জাহান্নাম এত বড়, জাহান্নাম এত গভীর। তবে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে, ওদের বিচার হবে না, ওদের দাড়ি পাল্লা নেই। কেন? ওদের তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? ওজন করলে একদিকে একটা 5 কেজি দিতে হবে আর একদিকে ধান দিতে হবে, তাহলে তো ওজন হবে। তো দাড়ি পাল্লা যে দিবেন, তো একদিকে তো কিছুই নাই। বুঝা গেল না কথা? হিন্দুর যে দাড়ি পাল্লা হবে, তো এক পাল্লাতে নেকি আর এক পাল্লাতে পাপ, তো নেকি তো নাই জীবনে একটাও, তো ওটা ওজন হবে কি দিয়ে? ওদের দাড়ি পাল্লা হবে না। যারা ইহুদি ওদের দাড়ি পাল্লা হবে না, যারা খ্রিস্টান ওদের দাড়ি পাল্লা হবে না, যারা শিয়া কাদিয়ানি এদের দাড়ি পাল্লা হবে না, যারা আহলে কোরআন শুধু কোরআন মাজিদ মানে হাদিস মানে না, এদের দাড়ি পাল্লা হবে না। দাড়ি পাল্লা হবে কার? পাপ নেকি আছে যার। দাড়ি পাল্লা কার হবে? পাপ নেকি আছে যার। ওজন হলে তো পাপও লাগবে নেকিও লাগবে। পাপ নেকি থাকলে ওজন হবে, তাছাড়া তো হবে না। যার কারণে আকীদাটা খুব মজবুত করে রাখতে হবে সব সময়। কোন জাহানে কথা বলছিলাম সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা পাথর জাহান্নামের মুখের উপরে ফেলে দিলে নিচে গিয়ে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। কত গভীর! তো সব নিচে যেই থাকবে সে হলো মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, ওর পাপ নাকি কোনো জিনিসই নাই, সবই পাপ, তো জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি। ইহুদি জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এ কথা বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এ কথা বলেননি। সবচেয়ে নিচে থাকবে কে? মুনাফিক। মুনাফিককে কথা লাগাই যে চুগলখড়ি করে, মিথ্যা কথা বলে। মুনাফিককে দোমুখী যে মুনাফিক, কথা লাগাই, নিজের কাজ বাদ দিয়ে আর একজনের পিছনে জাল দিয়ে বেড়াচ্ছে বেকুব। হালাল রুজি উপার্জন করো, খাও, কষ্ট করো, আর একজনের পিছনে লেগে আমি কি করছি খামাখা, ওকে অপমান করলাম, আমার মনে সাধ ছিল। যার সাথে একটু গন্ডগোল আছে ওকে যদি অপমান করতে পারে তাহলে এতই খুশি হয়। এটা হলো মানুষের জীবনের স্বাদ। প্রতিপক্ষকে অপমান করা মানুষের জীবনের স্বাদ। জীবনে কোনোদিন কোনো মানুষের প্রতিশোধ নেবা না, এটা বাদ, এই পাতায় বাদ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো সহ্য করা যায় না, ও যে একটা বলেছে 5টা না বললে আমি ঠান্ডা হতে পারি না। এইটাই তো হলো জাহান্নামের পথ, শয়তান তোমাকে চালাচ্ছে। আচ্ছা আমাকে গালি দিয়েছে, আচ্ছা দিয়েছে, আমার গাও কি পচে গেছে, আমার মাকে তুলে গালি দিয়েছে, আচ্ছা ঠিক আছে আমার গাওকে। আমি যখন মোবাইলটা আমি কারো কোনোদিন জীবনে নাম্বার চিনে অন করি না, এটা আমার জীবনের নীতির বাইরে যে এর নাম্বারটা ধরতে হবে না, জি না। আমি যতক্ষণ রিং হয়ে পারি ততক্ষণ ধরি, সে যেই হোক। তো কোনো সময় ধরলে এমনভাবে গালি দেয়, একবার জান ঠান্ডা করে, মন জড়িয়ে। আমার মা থেকে শুরু করে, আমার মা, বোন, বউ যা আছে আমার বংশ সব কিছু দিয়ে গালি দিতে দিতে যখন থেমে যাই বা কথা শেষ হয়ে যায়, তখন আমি বলি, আবার রিং দিয়ে বলে, ভাইজান আমি মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি, সেই জন্য আমি আবার রিং দিয়ে দেখলাম।
যে আপনার মনে হয় আলো গালি দিতে বাকি ছিল, সে যদি আপনি একটা গালি শোনেন তাহলে আপনি বলবেন যে আমি ওকে খুন করে দেবো, এই কথা শুনবে। আমি কোনোদিন প্রতিশোধ নিইনি। আমি আমার জীবনে কেউ বক্তব্য আমার বিরুদ্ধে বলছে, কি করছে না করছে, আমার জীবনেও কোনো পাতাই পড়ি না। আমার যেটা মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে জামিয়া সালাফিয়া নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার সাধ। জাতি আমাকে গালি দিল না জুতা মারলো সেটা আমার ভেবে চলার প্রয়োজন নেই। জাতির উল্টা মুখোমুখি হওয়ার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জন্ম নিইনি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ। মানুষের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসিনি, ন্যায় এবং হক কথা বলতে এসেছি। কাজেই কারো প্রতিশোধ নিতে হয় এটা আমার জীবনে আমি প্রয়োজন মনে করিনি। আমার মনে বড় সাধ যেটা, সেটাই জাতির সামনে বলে যাচ্ছি এবং এটা আমি একদিন করবই। তাই আপনাদের বলেছি, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কোনো ছাত্র শিক্ষক কোনো দলের সাথে জড়িত, সংগঠনের সাথে জড়িত, ও ছাত্র হতে পারবে না সেখানে, ও শিক্ষকও হতে পারবে না সেখানে। আমি যখন এই দলে আছি তখন আর একজনের বদনাম করাই লাগবে, তার নাম দল। বদনাম করে না তবুও দলে থাকে, এটা মুনাফিকি কথা। বদনাম করে সেই জন্য দলে আছে। আমার এগুলো বহুদিনের অভিজ্ঞতা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনাকে জীবনে বেঁচে থাকার জন্য খুব সাবধান। মুনাফিক হয়ে বেঁচে জাহান্নামের সবচেয়ে নিচে যেতে প্রস্তুত নই। ফজরের সালাত আদায় করে না যে, সেই তো মুনাফিক। এশার সালাত আদায় করে না যে, সেই তো মুনাফিক। মানুষের পিছনে কথা বলে যে, সেই তো মুনাফিক। মিথ্যা কথা বলে যে, সেই তো মুনাফিক। অতএব আমরা যেভাবে বুঝি, তো একটা মুনাফিক এভাবে বলি, এইটা থেকে বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে। মুনাফিক মুসলমান, কিন্তু থাকার জায়গা কোথায়? জাহান্নামের সবচেয়ে নিচে। জাহান্নামের পূর্ণ বিবরণ আজকে আলোচনার নয়, কয়েকটা কথা। জাহান্নামী কে, জাহান্নাম থেকে বাঁচার পথ, জাহান্নামী কে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা ফি ফিতরিন আও আজহা। ঈদুল আজহাতে অথবা ঈদুল ফিতরে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঈদুল আজহাতে অথবা ঈদুল ফিতরে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, গিয়ে ঈদের সালাত শেষ করলেন। ফাউল সেই ইয়াবদাবিহি সালাত, ঈদের মাঠে গিয়ে প্রথমে হবে সালাত। সালাতের আগে কেউ মুখ খুলতে পাবে না, কেউ বলতে পাবে না। আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কথা বলতে পাবে না। আপনারা বলেন, এই কথা বলতে পাবে না। বুঝাতে পারেননি কথা। আপনারা বলেন এই দোয়াটা, এই কথা বলতে পাবে না। বলবেন নিজের গতিতে, বলবে না হয় বলবে না। আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে। এ হলো বেদাতি, এ মুখ খুলতে পাবে না। আল্লাহ নবী বলছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নেদা। ঈদের মাঠে আজান নাই, একামাত নাই, ডাক নাই। কোন সংশে সে বলে ভয় পাচ্ছে। মসজিদ ঈদগাহের সভাপতি যদি ওকে বাদ দিয়ে দেয়, টাকা না দেয়, সেই জন্য বলছে আমার জীবনে কোনোদিন কোন মসজিদের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে,
কোনো জালসাতে গিয়ে কোনো সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে, আমার জীবনে কোনোদিন এরকম ঘটেনি। আমি তাকে উঠাই আর বসাই। আল্লাহ আমাকে এইভাবে রেখেছেন চিরদিন। ও কি দিবে, কয় টাকা দিবে? বাইতুল হাম জামে মসজিদে যে খুতবা দেয়, সে বিমানে যায়, সে বিমানে আসে, 10,000 তাকে পাথর দেওয়া হয়। এটা হলো বাইতুল হাম জামে মসজিদ, যেটা যার সভাপতি আমি। ওর বাপও পারবে না এটা ঠিকাতে। আলহামদুলিল্লাহ। ওকে আমি কোনো দিন হিসাব করিনি আমার জীবনে। আমি 90 সাল থেকে বক্তব্যের মাঠে আছি। ওরকম পরিবেশই আল্লাহ করায়নি কোনোদিন। লাজানওয়ালা একামাওয়ালা নেতা, কোনো আজান নাই, কোনো একামত নাই, কোনো ডাক নাই। তার নবীদের সলাতের পূর্বে কেউ মুখ খুলতে পাবে না। চেয়ারম্যান, তারপর মেম্বার, তারপর আর কে, তারপর কথাই বলতে পাবে না কেউ। আমি ঈদের মাঠে উপস্থিত হলে কারো সাহস নয় ওখানে কথা বলার, যেই হোক। তো বলছিলাম, সলাতের শেষে আল্লাহর নবী মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসার আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদেরকে, তোমরা দান করো। আমি দেখছি জাহান্নামের অধিকাংশই তোমরা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। শোনো, তোমরা দান করো, দান করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ নারীর জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি আমি। আল্লাহ বলছেন, আমি জান্নাত বেচে দিয়েছি। কার কাছে বেচে দিয়েছেন? বলে মুমিন পুরুষ নারীর কাছে। কিভাবে? ওর জানের বিনিময়ে আর ওর টাকার বিনিময়ে। ও টাকা দিয়েছে আমাকে, আমি ওর কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। এটা আল্লাহ বলছে। দান কিন্তু ইবাদত, এবং সবচেয়ে শক্তিশালী ইবাদত। আর যেখানে আল্লাহ বলেছেন দান করতে, সেখানে বলেছেন কোরআন মাজিদে, আমি যেটা খেতে দিয়েছি সেটা থেকে দাও, সেটা থেকে দাও, সেটা থেকে দাও। আমাদের মা চাচিরা ভাত রান্না করার সময়তে এক মুষ্টি চাউল তুলে নেয়, দিয়ে 7 দিনের জমা করে মসজিদ চালাই। ভালো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে মনে হয় এখান থেকে চালু হয়েছে। ও ভাত রান্না করবে এতটি চাউলের, দিয়ে ওইটা থেকে কি করে নিয়েছে? এক মুষ্টি তুলে নিয়েছে। এটা ভালো, ও তার রুজি থেকে দিয়ে দিল, বা কাজটা ভালো। কিন্তু এটাই শেষ নয়। এদেশে একটা দল আছে বেশ ভালোই, আমি ভালোই বলতে শুধু এই কাজটা খুব ভালো। সেটা কি? ওই সময়টা দানটার নাম এয়ানত। ওই দানটার নাম তারা কি দিয়েছে? এয়ানত। ওটা লাগবেই। ওটা যে পার্সেন্ট যেভাবে উপার্জন করে তার একটা পার্সেন্ট লাগবে। যেভাবে পয়সা উপার্জন করে তার একটা, কাজটা ঠিক আছে, আদায়ের কাজটা ঠিক আছে, বাকি কাজ যেটাই হোক আপনার জীবনে এটা হওয়া উচিত। আপনার অর্থ থেকে বের করা, সেটা ঠিক জায়গায় ব্যবহার হয় যেন, সেটা ঠিক জায়গায় ব্যবহার হয় যেন। তো ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসার আহলিনা। এই মহিলারা শোনো, তোমরা দান করো, তোমাদেরকে আমি অধিকাংশ জাহান্নামে দেখছি। মদিনার মহিলারা তো এই পর্যন্ত কথা বলতে একবারে বলে রে বেমা, কেন আমরা জাহান্নামে যাব? কেন, কি কারণে আমরা জাহান্নামে যাব? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। এক, তুকসিরনা লানা, বদনাম করো, বদনাম, গীবত করো, অভিশাপ করো। এই জন্য ওদের মুখে বেশি বদনাম আছে।
একবার যদি কারো খারাপ কথা জানে, যেখানে যাকে পাবে, বুবু শুনেছ, যার জন্য মহিলা মানুষকে মুখ বন্ধ রাখতে হবে। কারো বদনাম হবে এরকম কোনো কথা বলতে হবে না। বদনাম করতে খুব ভালো লাগে। কেন? যে আমার শত্রু তারই তো আমি বদনাম করি। আমি তো ওর বদনাম করে আমার ভেতরটার স্বাদটা আমি মিটিয়ে নিচ্ছি। কাজে বদনাম করতে কেমন লাগে? ভালো লাগে। সুযোগ পাইলে তার বদনাম করি। এই কারণে এটা বেশি খারাপ। ও মহিলারা বদনাম করে, এই জন্য জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ। 2, তাকফুরুনাসিরা, স্বামীকে মেনে চলে না। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। মাস মাস কথা বন্ধ থাকবে, এমনিতেই সংসার চলবে, এটা নয়। যদিও আমাদের এলাকায় একজন স্বামী একজন স্ত্রী ভালোভাবে চলার গতিবিধি, পরিবেশ পরিস্থিতি কম। আমাদের দেশের লোকেরা স্ত্রীর কাছে অনেক কাজ করে নিতে চায়। গরুর নাইন্দে পানি দিয়ে নিতে চায়। মাঠে যে পোয়াল ফেলা আছে শুকানোর জন্য, সেটা শুকিয়ে নিতে চাই। গরুর নাইন্দে পানি দিতে হবে, এটা ওর জিম্মেদারি না তোমার। ও কেন এসে গরুর নাইন্দে পানি দেবে? মহিলা মানুষ। ঘর বাড়ি ঠিকঠাক করে নিতে চাই। হ্যাঁ, রান্না বান্না করে দিতে পারে, রান্না বান্না করে দেওয়াটাই বেশি। তারপরে মাঠের কাজ কেন? মাঠের কাজ করে দিবে কেন? পোয়াল শুকিয়ে দিতে হবে কেন তাকে? পোয়াল তুমি শুকাও। 2, স্বামীকে মেনে চলে না। 3, ওরা পুরুষকে বেকায়দায় ফেলে। সহজে একটা পুরুষকে জাহান্নাম দিকে ঠেলে দিতে পারে। এই 3টা কারণ। এই 3টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এই 3টা কারণ। 1, বদনাম, গীবত, অভিশাপ করে। 2, স্বামীকে মেনে চলে না। 3, পুরুষ মানুষকে বেকায়দায় ফেলে। কিভাবে? চোল খোলা আছে। কিভাবে? আস্কারা মাস্কারা মুখে সব কি পাখির গু মেখে হেঁটে বেড়াচ্ছে মানুষকে সামনে। এগুলো কেন? এগুলো হচ্ছে পুরুষ মানুষকে বেকায়দায় ফেলার নীতি। এইসব পথ দিয়ে তারা পুরুষ মানুষকে বিপদে ফেলেছে। এইটা হলো তার একটা জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ও দিয়ে তারা মানুষকে মারবে। ওরা জাহান্নামে যাবে। তার মানে যারা দাঙ্গাবাজি করবে, জুলুমবাজ, একজন আর একজনের বিরোধিতা করবে, সময়ে মাঠে নামবে, লাঠি নিয়ে নামবে, কোর্ট কাচারিতে নামবে, এরাই হলো জাহান্নামী। এরা জাহান্নামে যাবে। 2, নিসা, মহিলা, কাশিয়াতন, কাপড় পরে থাকে, আর ইয়াতন, উলঙ্গ। উলঙ্গ কাপড় পরে থাকে যারা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার 95% জন মহিলাই উলঙ্গ পোশাক পরে। কিভাবে? ছোট ব্লাউজ পরে, শাড়ি পরে। ছোট ব্লাউজ পরতে পারে, শাড়ি পরতে পারে। আমি কোনোদিন নাজায়েজ পোশাক বলিনি। কিন্তু যেখানে দেবর ভাসুর আছে, সেখানে ব্লাউজ পরলে 1-1.5 গজ কাপড়েরই ব্লাউজ পরতে হবে, যেটা কোমরের নিচে চলে যাবে, যার হাত হবে কবজি পর্যন্ত। ব্লাউজ পরতে আমি কোনোদিন নিষেধ করিনি, শাড়িও পরতে নিষেধ করিনি। তবে শাড়ি ব্লাউজ পরলে পর্দা রক্ষা করা খুব কঠিন। মেক্সি, ছায়া, সালোয়ার কামিজ, চাদর গায়ে দিলে পর্দা রক্ষা করা সহজ।
শাড়ি পরে যদি পা মোজা না পরে রিক্সাতেও যদি পা উঠাতে যায় তাহলে হাঁটু পর্যন্ত দেখা যাবে। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের মহিলারা আরো একটা অভ্যাস, গ্রামে বসবাস করছে তো ওইটা নাকি ভাই, অথচ ওটা গ্রাম্য ভাই, এটা নাকি চাচা, এটা অথচ গ্রাম্য চাচা। বলে ওর ভাইয়ের সাথে ওর চাচার সাথে পর্দা লাগে না, ওটা তো গ্রাম্য ভাই, এটা তো চাচা। নিজ চাচার সাথে পর্দা লাগবে না, যেটা ওর নিজ দাদার ছেলে, ওর বাপ আর ওর নিজ দাদার ছেলে, আর যেটা তাদের নিজের দাদার নিজ ভাইয়ের ছেলে, এটা চাচা তো চাচা, এর সামনে পর্দা করতে হবে। বুঝা গেল না? চাচা তো চাচার সাথে পর্দা করতে হবে। বলছে, জিজ্ঞাসা করছে যে চাচা তো বোনের মেয়ে তো ভাগ্নি, আমাদের দেশে ভাগ্নি বলছে না, তো চাচা তো বোনের মেয়েকে কি বিবাহ করা যাবে? বলে হ্যাঁ যাবে। আমি বলছি হ্যাঁ যাবে। এটা কেমন কথা হলো আব্দুর রাজ্জাক সাহেব, ওটা তো তার ভাগ্নি, আরে তার মাকেই তো বিবাহ করা যায়, ওর মাই তো চাচা তো বোন, তোর মাকে বিবাহ করা যাচ্ছে, ওর মা হলো নিজ চাচা তো বোন, তোর মাকে বিবাহ করা যাচ্ছে না? তো যার মাকে বিবাহ করা যায় তার মেয়েকে বিবাহ করা যায় না, এটা কোন কথা হলো? যাই, ওটা হলো আমার ভাগ্নি বটে, ভাস্তি বটে, কিন্তু চাচা তো ভাইয়ের মেয়ে, নিজ ভাইয়ের মেয়ে নয়। এক স্তর যখন আগিয়ে গেছে তখন কোনো সমস্যা নেই বিবাহের। সম্মানিত দিনী ভাই বোন, নিশাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন নিজের আকৃষ্ট হয়, রৌসনা কাসনামাতুল বক্তিল মাইলা তাদের মাথার চুল বক্র উঠের মতো, মাথায় কাপড় দেয় না, চুল ছোট করে নাইন খোপা উপরে বাঁধে, মানুষকে দেখিয়ে চলে, এদের চুল বক্র উঠের মতো। লায়াত খোলনা জান্নাত, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে, জান্নাতে তো যাবে না, যাবেই না। অলাই ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়, এরা জান্নাত তো পাবে না, পাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। যার কারণে মহিলারা জাহান্নামে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ 7টা জাহান্নামের কাজ থেকে বেঁচে থাকো, 7টা করলেই জাহান্নাম। এক, আশিরকু বিল্লাহ, শিরক করলেই জাহান্নাম, শিরক করা হবে না। এদেশে শিরক থেকে বেঁচে থাকা খুব কঠিন। কেন? অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা হলো শিরক। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান এর যে নীতিমালা তৈরি করা আছে, নীতিমালাই শিরক। কথা বোঝা যায় না? তাহলে যেখানে ঢোকা যাবে সেখানে শিরক আছে, যেখানে ফাইল পেশ করা হবে সেখানে শিরক আছে। নীতিমালা শিরক দিয়ে গড়া, যার জন্য বাঁচা খুব কঠিন। গ্রামে যেগুলো শিরক হচ্ছে সেগুলো থেকে বাঁচতে পারবে। সেগুলো কি? অষ্টাধাতুর আংটি হাতে দেবে না। সেগুলো কি? বালা হাতে দিবে না। সেগুলো কি? হাত ব্যথা করছে সেজন্য রাবারটা হাতে দিবে না। সেগুলো কি? কালো সুতা ছেলের গলায় দিবে না। সেগুলো কি? কালো সুতা হাতে বাঁধবে না, হাত ব্যথা করছে সেই জন্য। সেগুলো কি? তুলসী গাছ তোলা যায় না এ কথা বলবে না। সেগুলো কি? ফরজ গোসল না করে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না, ভাত রান্না করা যাবে না, বেগুন তোলা যাবে না, এগুলো কথা বলবে না, বললেই শিরক হবে। গরুকে লাথি মারা যাবে না, বললেই শিরক হবে। টিকটিকি পাখি টিকটিকি টিকটিক করলো আমার কথা ঠিক, এগুলো কথা বলবে না, তাহলে শিরক হবে না। সূর্য ডোবার সাথে সাথে ঘর বাড়ি বাতি জ্বালাতে হবে, এই কাজ করবে না, তাহলে শিরক হবে না। ছেলেটা দড়িয়ে এসে, নাতিটা এসে, পোতাটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন বলছে হট ঘিন ঘিনা কোনটাকার, কুলাতে পা দিতে হয়। কুলাতে পা দিলে কি হবে?
বলতে পারে যে সরো ভাইয়া, সরো ভাইয়া, সরো ভাইজান, একটু সরো, আমি একটু কাজ করি, এটা বলতে পারে। কিন্তু কেন দাদি বলছে ঘিন ঘেনে কোন কুলাতে পা দিতে হয়? আচ্ছা, কুলাতে পা দিলে কি হবে? ওর ধারণা কি দিতে হয়, তাহলে এটারই না হলে শিরক। এই বিভিন্নভাবে আমাদের চাঁপাইনবাবগঞ্জে শিরক কম আছে। সিলেট, চট্টগ্রাম, বরিশাল এগুলো শিরক দিয়ে ঘেরা পারিবারিকভাবে। আমরা পারিবারিকভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শিরক বেদাতের ব্যাপারে। অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান যেটা শিরক দিয়ে নিয়ম কানুন করা আছে সেটা থেকে বেঁচে থাকা কঠিন। নিয়ম কানুনই শিরক। এক, আর শিরক বিল্লাহ, শিরক করেছে মানে জাহান্নাম চলে গেছে। দুই, আর সেহর, জাদু করেছে, জাদু শিখেছে, জাদু দেখেছে মানে জাহান্নামে চলে গেছে। জাদু, জাদুর ফলাফল জাহান্নাম। জাদু করলো যে, জাদু মানে ভেলকি, জাদু করলো যে এ বৎস কোথায় যাবি রে? আকাশে যাব। তো বস্তার মধ্যে ছিল, জালাটার মধ্যে, একটু পরে দেখছে নাই। এটা আমার চোখে কি করেছে? জাদু করেছে। আসলে ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো জাদু করলো যে, দেখলো যে এরা জাহান্নামে যাবে। তিন, কাতল নফসে, মানুষকে হত্যা করলো যে। কাউকে হত্যা করবো এই পরিকল্পনা মনে নিয়ে আসবেন না। মানুষকে হত্যা করলো যে। চার, আকলুর রিবা, সুদ খেলো যে। যত কিস্তিতে নাম আছে আজ থেকে সব কেটে দিবেন। তোমার মায়ের, তোমার বাপের সুদের নামে যত কিস্তি আছে সব কেটে দিতে হবে। সুদ খেয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই, সুদের সাথে কোনো আপোষ নেই। সুদ ছাড়াই ব্যবসা করব। এই জন্য তো আমি বলেছি ব্যবসা চকলেট দিয়ে শুরু করো, তাহলে লোন নেওয়া লাগবে না। ব্যাংকে লোন নিয়ে বাড়িঘর করবেন না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন না, সুদের সাথে সম্পৃক্ত হবেন না, কিস্তি উঠাবেন না, কিস্তি তুলবেন না। সুদের যত পথঘাট আছে সব বন্ধ করতে হবে, ফলাফলই জাহান্নাম একবারে সরাসরি। আকলু মালিল ইতিম, এতিমের সম্পদ খেয়ে নেওয়া, ফলাফল জাহান্নাম। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, যেটা উপস্থিত নেই। অকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো সতী সাধ্বী নারী, ভালো নারী, ওর বদনাম করবেন না, ফলাফল জাহান্নাম। খুব সাবধান, জাহান্নামে চলে যাবে। তার 2-1টা দৃশ্য আপনার সামনে আমি নকল করে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2 মুখ যার, জাহান্নামে তার একটা হবে জাহান্নামের আগুনের জিহ্বা, তার জিহ্বাটা হবে জাহান্নামের আগুনের। 2 মুখ যার। 2 মুখ কার? মুনাফিক, যে বদনাম করে, যে গীবত করে, যে তার মুখে 2টা জিহ্বা হবে। কিসের তৈরি? আগুনের তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ তাদের নখ গুলো হচ্ছে তামার, বড় বড় নখ, তামার নখ দিয়ে মুখকে এইভাবে খামচিয়ে ধরছে, বুককে এইভাবে খামচিয়ে ধরছে, রক্ত বের করে দিচ্ছে, গোস্ত তুলে ফেলছে। তা আমি বললাম জিবরাইল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এরা কারা? এরা কারা? এরা কারা জিবরাইল? এরা কারা? তো জিবরাইল বলছেন যে এরা আল্লাযীনা ইয়াখুজুনা, যারা মানুষের বদনাম করত দুনিয়াতে, তাদের এই অবস্থা। তাহলে বোঝা যাচ্ছে যে বদনামের সাইডটাতে জাহান্নামের ফলাফল বেশি। বদনাম, গীবত, পরনিন্দা এই সাইডটায় বারবার ঘুরে আসছে জাহান্নামের পথের, জাহান্নামে মানুষ যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে আমার দুই হাত ধরে দুইজন ফেরেশতা নিয়ে চলে যাচ্ছে আমাকে। তো হঠাৎ দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটার হাতে একটা বাঁকা লোহার লাঠি আছে। তো মুখের ভিতর দিয়ে এইভাবে ঢুকে দিচ্ছে, দিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো বাম দিক চিরে ফেলতে না ফেলতে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লোহার বাঁকা লাঠি এখানে লাগাচ্ছে। তো আমাদের নবী বললেন, মাহাজা, এটা কি একই ব্যাপার? তো আল্লাহ রসুলকে পরক্ষণে ওনারা বললেন যে এই লোকটা মিথ্যা কথা বলতো। যারা জীবনে মিথ্যা কথা বলবে সে জাহান্নামে যাবে, তার মুখকে এভাবে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, সাবধান, মিথ্যা কথার ধারে কাছে যাবেন না। দুই, একটা লোককে দেখলেন যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। যতবার মারছে পাথরটা লেগে ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথরটা আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। আল্লাহ রাসূল বললেন, মাহাজা, একই কথা, আরে একই ব্যাপার, বারবার তার মাথাকে এভাবে ফাটিয়ে দেওয়া হচ্ছে কেন একে? তখন ফেরেশতারা দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ, যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। হুজুর দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুর, মাওলানা সাহেব বুঝতে পারেননি কত বড় বিপদে আছে, জানে এটা ঠিক নয় তবু বলছে, জেনে শুনে উল্টাটা করছে। ও নিজেই কোরআন মাজিদ পড়ে না, দোকানে বসে মানুষের সাথে আড্ডা পিটে, অথচ আলেম মানুষ। এর মাথাটাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে। জিবরাইল বলেন ইনি হলেন মাওলানা মানুষ, কোরআন হাদিস জানে কিন্তু আমল করে না। আল্লাহ রাসূল বলছেন যে আলেম তাকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে যাবে, ঝুলবে। তো ভুঁড়িটা নিয়ে ঘুরতে থাকবে জাহান্নামে। গরুর পায়ে ধান মানার সময় গরু যেমন ঘুরে, তো জাহান্নামের ওখানে জমা হবে। জমা হয়ে বলবে, মালাক হুজুর, কি ব্যাপার, আপনি তো ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন জাহান্নামে? তখন হুজুর বলবেন, আসলে কি বলি, আমি ভালো বলেছি, ভালো করিনি তো। তাফসির মাহফিলে যারা মিথ্যা তাফসির করছে, এরা যদি নবীর নামে বদনাম করে তাহলে 80 লাঠি পিটাতে হবে, ও জাহান্নামে চলেই গেছে। আমার বুঝে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলে শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, যারা কোনোদিন বের হতে পারত না। শতকরা 95 জন বক্তা হবে। এরা বক্তা নয়, মিথ্যুক। আপনি অযথা টাকা পয়সা তাফসির মাহফিলের নাম দিয়ে কত টাকা উঠিয়ে আবার সদস্য করে চালু করেছেন তাফসির মাহফিল। একজন মিথ্যুক লোককে নিয়ে এসে জাতির সামনে তাফসির করে নিলেন। খুব কঠিন অবস্থা, একদিন জবাব দিতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের লোককে ভালোবাসা দিয়ে জানিয়েছি আমার সাথে বিরোধিতা করে কোনো লাভ হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতি কোরআন হাদিসের ব্যাপারে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না। ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি জাতির উদ্দেশ্যে যা বলেছি, চাঁপাইনবাবগঞ্জের দিনী ভাই বোনকে তার চেয়ে শক্তভাবে বলেছি। নিজের জন্য যেমন বাঁচতে চাই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আমার দিনী ভাই বোন যারা আছে সবকে নিয়ে বাঁচতে, এটা আমার জোরালো দাবি। তাতে আমি বলেছি, আমার উপরে অনীহা না করে তুমি কথা বলো না, বরং আমার ভালোবাসা নিয়ে তুমি কথা বলো। তাফসির মাহফিল করলে আমার কাছেই পরামর্শ নাও। একটা লোক মারা গেছে, তাকে কি করতে হবে আমার কাছেই পরামর্শ নাও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস সব জানিয়ে কথা আমি বলি না।
আমি 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই। আমি 26 বছর থেকে 2 হাতে ফতোয়া লিখছি, ফতোয়া আমি বুঝি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি 32 বছর থেকে জাতির সামনে বক্তব্য দিচ্ছি। আমি কলমে বই পুস্তক লিখি। আমি চাঁপাইনবাবগঞ্জের ঘরের মানুষ। আমি আমার চাঁপাইনবাবগঞ্জের লোকের দিনী বোনের সাথে অহংকার করি না। আমি আপনার ভাই, আমি আপনার চাচা, আমি আপনার বাপের স্থানে আছি, আমি আপনার ভাইয়ের স্থানে আছি। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই। আপনাকে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি শরীয়তের ব্যাপারে আমার কাছে আশ্রয় নেন, আপনাকে আমি সঠিকটাই বলবো ইনশাআল্লাহ। আমার এই দাবির জবাব বিচারের মাঠে আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঘরের মানুষের উপরে হিংসা করে আপনি এগুলি করলে বিচারের মাঠে জবাব দিতে পারবেন না। এলাকায় এলাকায় গিয়ে মহিলাকে বক্তব্য দিতে হবে, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষ মারা গেলে সে বাড়িতে ঢোকে হাত তুলে দোয়া করতে হবে, এ করতে হবে, সে করতে হবে। বুবু 20 বার বিসমিল্লাহ পড়লে বুবু এইরকম হবে। বুবু মাগরিবের নামাজের পরে 4 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে বুবু জান্নাত হবে, বুবু জাহান্নাম হবে। জান্নাত হবে না বুবু, জাহান্নাম হবে। সালাতুল আওয়াবিন 10:30 11টার সময় পড়ে, মাগরিবের সময় কি করে গেল? আবার বুবু বৈঠকে বলেছে 27শে রজবে রোজা করো বুবু, এত নেকি হবে। বুবুকে এখন বলতে হবে, বুবু 27শে রজবে রোজা রাখলে বুবু জাহান্নাম হবে। এইভাবে বলতে হবে। রজব মাসে রোজা করা যাবে কিনা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি এখানে আশ্রয় নেন, আপনার জন্য ভালো হবে। বিশ্বাস করুন, আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিতে রাজি নই। বিশ্বাস করুন, আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিতে রাজি নই। আমি বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জের দিনী ভাই বোনের কাছে খুব কাছের মানুষে বসবাস করতে চাই। শরীয়তের ব্যাপারে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটা বাড়ির আমি একজন সদস্য হিসাবে আমি বাঁচতে চাই, এটা আমার দাবি। ধর্মের ব্যাপারে সঠিক কথা বলতে পারি, বলবো, এই সুবাদে আমি আমার দিনী ভাই বোনকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে একটা গর্তে পুরুষ এবং নারী এইভাবে জমা হয়ে উলঙ্গ অবস্থায় জ্বলছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, উলঙ্গ অবস্থায় জ্বলছে। তো আল্লাহ নবী বলছেন, এ কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এ কি কথা? তো আল্লাহ রাসূল বলছেন, অহমদ জোনাতা জাওয়ানি, ওরা ব্যভিচার, জেনা, যারা জেনা করেছে তাদের অবস্থা হবে এই, উলঙ্গ অবস্থায় থাকবে, একসাথে জমা ধরে থাকবে, জাহান্নামে জ্বলবে। তওবা করলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই, যে কোনো পাপ ক্ষমার জন্য আপনি প্রস্তুত থাকেন। যদি মানুষের মান সম্মানের হানি করে থাকেন, কাউকে অপমান করে থাকেন, তাহলে হাত ধরে ক্ষমা নিলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কারো যদি টাকা নিয়েছেন, দিতে পারছেন না, হাত ধরে ক্ষমা নেন। রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিয়েছেন, হাত ধরে ক্ষমা নেন। হক নষ্ট করে বাঁচতে চাইবেন না। তারপরে দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, রক্তের নদীতে যতবার উঠার চেষ্টা করছে, পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে। এই লোকটা হলো সুদখোর, সুদের ফলাফল জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপাতত আজকে কে বড় ক্ষতিগ্রস্ত বই হিসাবে জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। কে বড় ক্ষতিগ্রস্ত বইটি পড়ুন। 1, 2, জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে সালাম ফিরার পূর্বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার,
এই দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি সালাম ফিরার পূর্বে। দোয়ায়ে মাসুরা যখন হয়ে গেছে, তারপরে আল্লাহ ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে কি বললাম? জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন দোয়া পড়তে বললাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 1 2 সালাম ফেরার পূর্বে দোয়ায়ে মাসুরা হিসাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল বাসাম ওয়াল মাগরাম। এই দোয়া পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 3 আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও ওই দিন যেদিন মানুষের বিচার হবে। এই দোয়া পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে সকালে এবং সন্ধ্যায় 3 বার করে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি সকালে 3 বার বলেন, বিকালে 3 বার বলেন, তো জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি বাঁচিয়ে দাও, ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে বাঁচাও, তুমি তাকে বাঁচাও। এইটা পড়তে অভ্যাসী হবেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আর বাপ মায়ের, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের, গ্রামবাসীর কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন ব্যক্তিগতভাবে। ওখানে জানাজার যেটা দোয়া, সেই দোয়াটা পড়বেন। এমনি যেটা পড়বেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। হে মুসলিম পুরুষ নারী, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হোক। অচিরেই তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। তার মানে আমিও কবরে আসছি, আমিও আসছি। আল্লাহ তুমি আমাদেরকে এবং কবরে যারা আছে তাদেরকে নিরাপত্তা দাও। সবার জন্য নিরাপত্তা চাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা আলা বিল আসার। এই দোয়া পড়া যাবে না, এই হাদিস ঠিক নয়। এইটা পড়ার পরে জানাজায় যে দোয়া পড়ে সে দোয়াটা পড়বেন। সেই দোয়াটার শেষে গিয়ে জাহান্নাম থেকে বাঁচার একটা কথা আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফি আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াসসালজি ওয়াল বারাদ কামা নাক্কাইতা সাবলহু মিনাদ দানাস আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি অদগিলুল জান্নাহ ওয়াইদহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। শেষে আল্লাহ তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। দুটাই আছে, কবর এবং জাহান্নাম। অতএব যখনই আপনি কবরের পাশে গিয়ে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, কবরটাকে মুখের ওপরে নেবেন না, কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে। যদি কবরের এক পাশে দাঁড়াতে পারেন দাঁড়ান, আর না হলে কবরকে পিছন দিকে করে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। একবারে কবরের সামনাসামনি মুখোমুখি হয়ে হাত তুলে দোয়া করবেন না, এটা কবর পূজা দেখাবে। অতএব কবর ডানে থাকবে, না হয় বামে থাকবে, না হয় পিছনে থাকবে, এই অবস্থায় আপনি হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করতে হবে কবরের পরে, এই কথাই ঠিক। অনেক জায়গাতে হাত তুলে দোয়া করা যায়, তার মধ্যে একটা কবরের পরে। সেইখানে আপনি আপনার বাপ মায়ের জন্য জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন, কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছেন। আর একটা সহজ পথ বলে যাচ্ছি, সেটা হলো এই, মাঝে মধ্যেই 2 রাকাত সালাত রাতে আদায় করবেন, যার লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ, জাহান্নাম থেকে বাঁচা।
জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকবেন দিন রাত। তাতে শিরক থেকে বেঁচে থাকবেন, তাতে বিদাত থেকে বেঁচে থাকবেন, তাতে আপনি বদনাম গীবত থেকে বেঁচে থাকবেন। আবারও আলোচনা শেষে এসে, আজকে লম্বা আলোচনা করব না, প্রথমে বলেছি, আবারও আলোচনার শেষে এসে আমার কথা চারটা মনে রাখার জন্য অনুরোধ। এক, 5 ওয়াক্ত সালাত, এটার সাথে কোনো সময় আপোষ করিয়েন না, কোনো আপোষ নেই। 5 ওয়াক্ত সালাত, ছেলেরা তোমরাকে বলছি, দেখো বহুদিন বলেছি, 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। তার বাপ বেঁচে নেই, বাপ আছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, এই কথা নয়। সে জরুরি, তাকে পড়তেই হবে। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, যার বিকল্প কোনো পথ নেই, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। আমার মা নিজে নকল করছে, আমি বলেছি মনে হয়, আমার মা নিজে নকল করছেন যে আমি নতুন বউ বাড়িতে এসেছি, তা আমাকে ঘর বাড়ি লেপা তো বুঝি, তাই না? তো আজান হয়ে গেছে জোহরের, তখন আমার দাদি বলছে হাতটা ধুয়ে নিয়ে নামাজ পড়ে নে, দিয়ে বাকিটা লেপিস। তখন আমার মা বলছে যে আর 2বার হাত ঘুরে নিতে হয়ে যাবে, আর 2বার হাত ঘুরেলে তো হয়ে যাবে, এটুকু করে নিয়েই হাত ধুয়ে নামাজ পড়ে নিচ্ছি। যেমন এই কথা বলা, একবারে আমার দাদি লাভ দিয়ে উঠে গিয়ে পিঠের উপরে 2-3 কিল। খুব শক্ত মানুষ ছিলেন, আর নামাজের উপরে খুব কঠোর। হ্যাঁ, আমি বলছি হাত ধুয়ে নিয়ে নামাজ পড়তে, আর তুই বলছিস আর 2বার হাত ঘুরালেই হবে। এটা আমার মা যখন একবারে নতুন বাড়িতে, তখনকার ঘটনা আমার মা নকল করতেন। ধান শুকিয়ে গেছে, আজান হয়ে গেছে, মেঘ উঠেছে, তো এখন আর ধান উঠাতে দেবে না, নামাজ পড়ো তারপরে। কেন? যেই শুকিয়েছে সেই ভিজাবে, সে আবার শুকাবে। মানে দেখেছেন, এটা কিন্তু মানুষে চায় না সাধারণত। আরে ধানটি ভিজে যাবে, কত কষ্ট করে শুকানো হয়েছে, এটা উনি মানতেন না। আজান হয়েছে, নামাজ পড়ো, ওর সাথে আর কোনো সম্পর্ক নেই, কোনো কাজ সেখানে পেশ করা যাবে না। কত কঠোর মানুষ, দুনিয়া থেকে চলে গেছে। 2, হালাল রুজি, খুব হালাল রুজির ব্যাপারে চেষ্টা করবেন। 3, কোরআন তেলাওয়াত, অল্প থেকে অল্প। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আজ থেকে চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ করলাম। 2 জন 3 জন বসে গল্প করা, এই কাজটা টোটালি নিষেধ করলাম। আর ঈদের দিন সবাই মিলে গাড়িতে উঠে এভাবে লাফাচ্ছে, এটা কি? এটা ঈদ পালন করা? এটা হলো জাহেলিয়াত, এটা হলো নোংরামি। আর ঈদের রাতে পটকা ফোটানো, ভটকা ফোটানো, এগুলো হচ্ছে জাহেলিয়াত, এগুলো নোংরামি। এগুলোই জাহেলিয়াতের যুগে ছিল, জাহেলিয়াত আবার ফিরে এসেছে। তো এই সব আনন্দ উল্লাস শরীয়ত গ্রহণ করে না। যেই আনন্দ, যে উল্লাস জাহেলিয়াতকে ডেকে নিয়ে আসে, সেগুলো শরীয়ত গ্রহণ করে না। সবাই ব্রিজের উপরে চলে যাবে ঈদের দিন। ঈদের দিন আমরা বিবাহের বৈঠকে গেছিলাম সাঘাটা, গায়েবান্ধা। তো যখন মালিন্দ ব্রিজের উপরে আসলাম, দেখলাম পুরুষ নারী ভর্তি আছে, গাড়ি চলে না। তো এখন যারা লাফালাফি করছিল, তারা যে এটা আব্দুর রাজাক বিন ইউসুফ, এই যে ঘোষণা হলো, এখন সবাই গাড়ির সামনে এসে আমার ছবি নিয়ে ব্যস্ত। এখন ওই লাফালাফি বাদ দেয়, এখানে এই লাফালাফি ছেড়ে, যে গাড়ি যাবে না, এটা করবে। তো জাহেলিয়াত এইটা, ঈদের সাথে অনেক জাহেলিয়াত জড়িয়ে আছে, সেগুলো করা হবে না। মহিলারা মসজিদে ঈদের সালাত আদায় করতে পাবে না, মাঠে যেতেই হবে। একজন পুরুষ ইমাম দিয়ে গোটা গ্রামের মহিলারা সালাত আদায় করে, এটা নয়, এটা শরীয়তের বিরোধী কাজ। সবাইকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে, জরুরি। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা ভালো মহিলা তো যাবে, যারা হাইজ হয়েছে তাকেও যেতে হবে ঈদের মাঠে। কেন যাবে?
এসেছে ইয়াসাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা গিয়ে বক্তার বক্তব্য শুনবে, ওই কব্বের নামান নাস, আর মানুষের সাথে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করবে। ঈদের দিন ফজরের সালাত থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, আর না হয় ফজরের সালাত থেকে নিয়ে ঈদের মাঠ পৌঁছা পর্যন্ত তাকবীর। আর ঈদুল আজহাতে যেদিন চন্দ্র উঠেছে সেদিন থেকে নিয়ে ঈদের পরের 3 দিন, তাহলে মোট 13 দিন। কুরবানির ঈদে কয়দিন তাকবীর পাঠ করতে হবে? 13 দিন। কবে থেকে? চাঁদ উঠা থেকে নিয়ে। চাঁদ উঠা থেকে নিয়ে একটানা 9 দিন রোজা থাকতে হবে। জুলহিজ্জার প্রথম 10 দিন রামাজানের শেষের দশকের চেয়ে দামি। বিদ্বানের এখন বেকায়দায় পড়ে গেলেন, কি ব্যাপার, রামাজানের শেষ দশক কত দামি, লাইলাতুল কাদর আছে, আবার সব দরজা আকাশের খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, ফরজ সিয়াম, এরপরেও রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানির শেষ দশকই ভালো হলো? জি। কেন? কুরবানি আছে সেই জন্য। কেন? আরাফার মাঠ আছে সেই জন্য। কেন? এক টানা 13 দিন তাকবীর আছে সেই জন্য। এক টানা 10 দিন তাকবীর আছে সেই জন্য। এক আরাফার মাঠ আছে সেই জন্য জুলহিজ্জা মাসে। 2 কুরবানি আছে সেই জন্য। 3 এক টানা 13 দিন তাকবীর আছে সেই জন্য। 4 এক টানা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে হবে, রোজা। কোন মাসে বলেন তো দেখি? জুলহিজ্জায়। কবে থেকে? চাঁদ ওঠার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে। এইসব কারণে জুলহিজ্জার প্রথম 10 দিন উত্তম, রামাজানের শেষের দশকের চেয়ে সামনে আসছে, ওটা খেয়াল করে থাকতে হবে। আর ভাগে কুরবানি দিতে হবে না। হুজুর যে বলছে, আচ্ছা বলুক, ভাগে কুরবানি দিতে গেলে অন্তত এইটা তো খারাপ লাগা দরকার, ওর টাকাটা ঠিক আছে কি না, আমি তো কষ্ট করে টাকা সংগ্রহ করেছি, ও যে কেমন টাকা দিল। আর শুধু খালি মনটা খুদখুদাই, ভালো গোশতগুলো ওখানে চলে গেছে, কলিজা তো আমার ভাগে আসেনি, সিনার গোশতগুলো আমার ঘাতে। এত ঝামেলাপূর্ণ কাজ করতে যায় না। সবচেয়ে বেশি টাকা দিয়ে কুরবানি দেন কিভাবে? বলে উট দেন, ভালো সবচেয়ে। কিভাবে? রাজস্থান থেকে নিয়ে আসতে হবে। যদি না পারি তাহলে দামড়া গরু ষাঁড় দেন, বলে সেটা যদি না পারি তাহলে খাসি দেন, সেটা যদি না পারি তাহলে ছাগি দাঁড় ছাগল দেন, যদি সেটা না পারি তাহলে ভেড়া দেন, সবচেয়ে কম দাম। একটা গরুর ভাগে কয়েকটা ভেড়া পাওয়া যাবে। তা আমার এই কয়েকটা কথা খেয়াল করবেন, আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আর এইটা যদি প্রতিষ্ঠান উপলক্ষে প্রোগ্রাম হয়ে থাকে তাহলে এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করবেন। সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিলে দেখা যাবে যে অনেক হয়েছে। জামিয়া সালাফিয়ায় শিক্ষক আছেন 250 জন, শিক্ষক শিক্ষিকা কর্মচারী প্রায় 300 জন। 32 লক্ষ বেতন আসে প্রতি মাসে। কত? 32 লক্ষ। এর অর্ধেক যদি 32-এর সাথে যোগ করি তাহলে কত আসবে? 48। তাহলে 48 লক্ষ টাকা বেতন লাগে রমজান মাসে। কেন? এটা কি হলো, বেশি হলো কেন? বোনাস। 48 লক্ষ বেতন লাগে কুরবানির মাসে। জামিয়া সালাফি আপনাদের প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিষ্ঠান। জামিয়া সালাফি যেখানেই থাক,
জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তৈরি হবে জমি কিনা হয়েছে চট্টগ্রামে, জামিয়া সালাফিয়া তৈরি হবে ইনশাল্লাহ জমি কিনা আছে ময়মনসিংহে, জামিয়া সালাফিয়া তৈরি হবে ইনশাল্লাহ জমি কিনা আছে ফেনীতে, জামিয়া সালাফিয়া তৈরি হবে ইনশাল্লাহ নোয়াখালীতে জমি কিনা আছে। এইসব জায়গায় জমি কিনা আছে, সময়ের গতিতে তৈরি হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই বাড়ির প্রতিষ্ঠান যেগুলো, এসব প্রতিষ্ঠান আল্লাহকে সন্তুষ্ট করার আশায় যার যতটুকু সম্ভব দান করবেন, বিনিময়ে ফলাফল জান্নাত, এইটুকু মনে রাখবেন। আর ছেলেরা যদি আপনাদের কাছে যায় তো কোনো সময় খালি হাতে কাউকে ফিরাবেন না। আমি যে কথাটা বলেছিলাম, এই ছেলাই শোনো, আমার একটা কথা মনে আছে কি, যে বাড়ি থেকে বের হলে তুমি তোমার মাকে কি বলবা? খুচরা টাকা। এই যে মনে আছে যে আম্মা আমাকে 50টা 100টা খুচরা টাকা দেন তো আম্মা, আমার কাছে ফকির ভিক্ষা চাই, তো আমার কাছে থাকে 500 টাকার নোট, আমি ওটা দিতে পারি না, খালি আমি বলি মাফ করো, খালি মাফ করো। মানে এই স্বভাবই বাতিল করবে, এই স্বভাবই বাতিল। আর আপনাকে বলছি, আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনার স্ত্রীকে বলে রাখবেন, শোনো ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিবা, 100 150 200 টাকা খুচরা টাকা দিবা, আমি 5 টাকা 10 টাকা করে সারাদিন দিলে পার হয়ে যাব। মানুষ আসলে, আমার সামনে আসলে খালি বলি মাফ করো, এই কাজ আমি করতে রাজি নই। মানুষকে কোনোদিন ফিরিয়ে দিতে হবে না। চাইতে যে এসেছে, সে ডোম হোক, চামার হোক, মদ খায়, জুয়া খায়, যাই করুক, চাইতে যে এসেছে সে ফকির, তাকে ফিরিয়ে দিতে হবে না। মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, ও হলো মিসকিন। ও কোথায় আছে? ও বাড়ির পাশে আছে। ও কি করে? ও খালি দোকানে বসে আপনার বদনাম করে, তারপরেও ওকেই দিতে হবে টাকা। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে শত্রুকে বড় পিঢ়ায় বসতে দিতে হয়, এইটাই ঠিক আছে। ঢাকা থেকে বলছেন, আম্মা ওই যে আমাদের গ্রামে একটা চাচি ছিল না, অসহায় মানুষ, ওকে একটা কাপড় কিনে দিতে হবে আম্মা। কি করেছিস তুই আল্লাহ সমাদ, মুখে নিস না জানি, দিন রাত তোকে বদনাম করে, তোরা নাকি টাকা মেরে খেয়েছিস মানুষের, তাই নাকি তোরা ঢাকাতে বাড়ি করেছিস, সেগুলো বড় ব্যবসা পাইছিস, এগুলো দিন রাত বলে। আচ্ছা আম্মা বলতে দেন, ও কি কাপড়টা দেন। ও হলো মিসকিন। মিসকিন কে বলেন তো? চাইতেও পারে না, সংসারও চলে না। চাইতেও পারে না, সংসারও চলে না, অভাব অনটনের মধ্যে দিন যায়। এরই বাড়িতে একটা টিবল দিয়ে দিতে হবে, কাপড় কিনে দিতে হবে এই মহিলাকে, এই বাড়ির লোকটাকে। দান করতে শিখবেন, এটা খুব ভালোভাবে মনে রাখিয়েন। ফকির চেয়ে বেড়ায়, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, ও বাড়ির পাশে আছে, ও কি করে? ও আপনার বদনাম করে, তবুও তাকে দিতে হবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের দিনী ভাই হিসাবে, দিনী বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, আর অযথাক্ষণ নগ্ন পোশাকে চলে জাতিকে ক্ষতিগ্রস্ত করিয়েন না। আর আমি আপনাদেরকে বলছি, যাওয়ার পূর্বে সবাই এই বইগুলি নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আদর্শ নারী, আদর্শ পরিবার অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহর কোনো বই আছে কিনা, যেটাই থাক সবাই নিয়ে যাবেন, বইগুলো কেউ খালি যাবেন না। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই, বইগুলো আমার হাতের ডানে আছে, সবাই নিয়ে যান। আর কেন হবো অবরোধ বাসিনী আছেন নাকি দেখে তো, আছে না দেখেন তো, কেন হবো অবরোধ বাসিনী? কয়েকটা জিজ্ঞাসা, যে যেখানে আছেন একটু দাঁড়িয়ে অপেক্ষা করেন। রাস্তার পাশের জমি দান করেছে, আগে মাদ্রাসা হবে কি? সেদের অধিকার হবে, আশা করি উত্তরটি দিবেন। কি হলো? রাস্তার পাশের জমি দান করেছে, আগে সেদের অধিকার, ছেলেদের অধিকার।
আসসালামু আলাইকুম। শায়েখ, আপনার কাছে একটা প্রশ্ন। বিয়ের সময় ছেলে অথবা মেয়েদের বয়স না জোটার কারণে যে কাজী সাহেব যে জোর করে টাকা নেই, টাকাটা নেওয়া যায় কি? এটা কি মানে কম বয়সের ছেলে মেয়েদের বিবাহ দিলে জানেন তো সরকারি ভাবে দেখায়, আবার টাকা রোজগার চলাকালীন উদাহরণ দিতে পারা যাবে কি? কোরআন হাদিসের অনুকূলে হলে উদাহরণ দেওয়া যাবে। বিভিন্ন পণ্যের বিনিময়ে ক্রয় করে বিক্রি করা যাবে কি? চুল ক্রয় বিক্রয় হারাম। মানুষের মহিলাদের চুল ক্রয় বিক্রয় হারাম। পাতার বিড়ি বাঁধা যাবে কি? যাবে না। পাতার বিড়ি বাঁধা যাবে না। সিজদা থাকা অবস্থায় হাতে আঙ্গুল এবং পায়ের আঙ্গুল যদি সবগুলো থেকে না থাকে তাহলে কি সিজদা হবে? সবকে আর থাকে মাত্র বৃদ্ধাঙ্গুল খেলছে, বাকি খেলছে। শেষ রমাজানে আমাদের এলাকার মসজিদের মাইকে বিভিন্ন কথা বলে, সব না যায় বিদআত। মসজিদের মাইকে রমাজান মাসে কোনো কথা বলতে পারবে না, আজান রাতে সব কিছু হারাম। ইমামের পিছনে সালাত আদায়ের সময় সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে হবে না, শুধু সূরা ফাতিহা। একজনের সাথে খুব রাগারাগি হয়েছে, তারপর মনে করেন আমার ভুল হয়েছে, স্বীকার করার করে তার কাছে ক্ষমা চেয়েছি, দেয়নি। এখন আমার জন্য দুজনে মারা গেছি, তাদের ইসলাম কোথায়? ক্ষমা চেয়েছে সে ভালো, বাকিটাকে আল্লাহ মাফ করবে। আমরা শুনেছি যে বেনামাজির জানাজা পড়া যাবে না, নামাজকে অস্বীকার করে যে তার জানাজা পড়া যাবে। যে শয়তানি করে নামাজ পড়ে না, ছাড়ে পড়ে, এর জানাজা করতে হবে। এই যে ফার্মেসির নাম বিসমিল্লাহ না, ফার্মেসির নাম বিসমিল্লাহ এমনি কোনো একটা নাম। বিসমিল্লাহ হলো কোনো নদীর আয়, ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার দুধ খাওয়ার ব্যাপারে কি সময় নির্ধারণ আছে? জি না, মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন বাচ্চা খাবে দুধ। ওটা হলো দুধ মাত্র মানের জন্য, দুধ মা। 2 বছরের পরে কোনো মহিলার যদি দুধ খায়, কোনো বাচ্চা, যেটা দুধ মা হবে না। মায়ের দুধ যতদিন ইচ্ছা খাবে। হায়ের অবস্থায় সিয়াম পালন করা যাবে কি? তাকে আর হয়? হায়ের অবস্থায় সিয়াম পালন করা যাবে না। লাইলাতুল কাদরের রাত কিভাবে জাগবো? এটা ছিল কথা। লাইলাতুল কাদর লম্বা করে দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতে হবে, একাই করতে হবে। কোরআন মাজিদ মুখস্থ বেশি না থাকলে সূরা ইখলাস পড়তে অনেকক্ষণ করতে হবে। তারপরে রুকুতে অনেকক্ষণ থাকতে হবে, তারপরে সিজদায় অনেকক্ষণ থাকতে, তারপরে 4 রাকাত করার পরে ঘন্টাখানেক যাবে তার ভিতরে অনেক কিছু আপনার ক্ষমা কান্নাকাটি, তারপরে 4 রাকাত করবে, সকাল হয়ে যাবে। রুকু পেলে রাকাত হবে কি? জি, রুকুই রাকাত। সূরা ফাতিহা হয়নি যে
তো রুকুর জায়গাটা ফাতিহা পড়ার নয়, সেই জন্য করেছে। তবু হবে কেন? আল্লাহ নবী রুকুকে রাকাত বলেছেন, সেই জন্য হবে। আর সূরা ফাতিহা পড়ার জায়গাতে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। সালাতুল তাসবিহ আদায় করা যাবে কি? হাদিস দই চাল করা যাবে না। ঘুম থেকে ওঠার পর নাকে 3 বার পানি দিয়ে রাখতে হয়। এই হাদিস কি আমলযোগ্য? অবশ্যই কত হাদিস তৈরি। ঘুম থেকে ওঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত দ্বারা ঘুমের চিহ্ন মুখে ফেলতেন। এই হাদিস কি সহিহ? জি। রাতে সূরা কাফির পাঠ করলে শিরক থেকে মুক্তি লাভ করা যাবে, এই কথা মিথ্যে। সূরা কাফিরের উপরে শিরক থেকে মুক্তি কথা বলেনি। একজন ফকির মসজিদে যান, মসজিদের মাঠ ব্যবহার করা যাবে কি না? এইসব ফকিরের জন্য মসজিদের মাঠ ব্যবহার করতে হবে। তারাবি পড়া কি বিধান? কি হাদিস যা তারাবি পড়া যাবে না। আমার গ্রামে কোরআন তেলাওয়াত সুর দিয়ে পড়তে হয়, কিন্তু বক্তব্যতে কোরআনের আয়াত কেন সুর দিয়ে পড়া হয় না? সুর দিয়ে পড়া নয়, উচ্চারণ দিতে হয়। আমাদের এলাকায় কোন ব্যক্তি মারা গেলে বিভিন্ন গ্রাম থেকে মহিলারা আসতে পারবে কি পারবে না? ক্ষেত্র আদায় করি, জি না, ক্ষেত্র আদায়কারী বিতরণকারী বেতন পাবে না, ওরা সামাজিক দায়িত্ব পালন করে। আর যারা পাওয়ার কথা আছে তারা তহসিলদার। শুক্রিয়া। ক্ষেত্রার টাকা ফকির মিসকিনকে দিবেন। মাদ্রাসা থেকে বিরত থাকবেন, ফকির মিসকিনকে দেওয়ার চেষ্টা করবেন। শুক্রিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাষ্ট্রের পদ্ধতি দিয়ে চলার তৌফিক দান করো। আজকে আমরা যেসব কথাগুলি বললাম, বিশেষভাবে জাহান্নাম থেকে বাঁচার, সেগুলি থেকে তুমি আমাদের রক্ষা করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আসলে শরীরের গতিতে সালাত আদায় করা উত্তম, দাঁড়িয়ে বসে। চেয়ারে না পড়াই ভালো, পড়লে সেটা সালাত হবে না, এই কথা আমরা বলি না। না পড়াই ভালো, ওই চেয়ারে পড়লে সালাত হয়ে যাবে, এটা বলি। বয়স্ক ভাবাকে টাকা নেওয়া যায় হয়? হ্যাঁ পারবো, এই তরুণের বাড়িতে করতে পারবে না। মরা মানুষের নামে খাওয়ানো ঠিক নয়, তার একজন আরেকজনের বাড়িতে করবে। শুক্রিয়া। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইগুলি সবাই নিয়ে যাবেন। Hey!
যেটা ন্যায্য দাম সেটাই দাও। সামনে এখন স্টল আছে, বইয়ের স্টল আছে। আচ্ছা ঠিক আছে, আপনার আমি আপনার 30 টাকা এই ভাই একটা কিছু খুচরা টাকা আপনি কাছে রাখেন। আচ্ছা